নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 4-এ যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে। তো তোমাদের সুবিধার জন্য আজ আমি ইংলিশ বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য তোমরা এখন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে এই পরীক্ষার জন্য কোন কোন ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এবছর তোমাদের পরীক্ষা 20 মার্কের হতে চলেছে হলিস্টিক নম্বর বিভাজন অনুযায়ী। এছাড়া যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এবং প্রত্যেকটা বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথমে একের দাগ দিয়ে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্সেস। বলছে কি বলছে, নিচে যে স্টেটমেন্টগুলি দেওয়া রয়েছে তার মধ্যে যেটি সত্যি হবে তার পাশে ট্রুর জন্য টি লিখবে, আর যেটি মিথ্যা হবে তার ফলস হলে তখন এফ লিখতে হবে। তো এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। এর দাগ দিয়ে কি বলেছে দেখো, ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লে উইথ দ্য স্কাই। একদা এক সময় শিশুরা কি করত, আকাশের সাথে খেলতো। এটা সত্যি না মিথ্যা? এটা সত্য, কারণ আমরা পড়েছি আমাদের পাঠ্য বইতে যে শিশুরা এক সময় আকাশের সাথে খেলতো, তাই ট্রু। তার জন্য আমি এখানে টি বলে লিখে দিলাম। এরপর বিয়ের দাগ দিয়ে বলছে মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর হয় রুবিনার বাবা। এটা একদম সত্য কথা, কারণ আমরা পড়েছিলাম লিপির বাবার পাশের দোকানে যে পুতুলের দোকানটি ছিল সেই আঙ্কেলের নাম ছিল মনসুর এবং মনসুরের মেয়ের নাম ছিল রুবিনা, তাহলে এটা সত্য, তাই এখানে আমি টি বলে লিখে দিলাম। এরপর 2-এর দাগ দিয়ে বলেছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যথাযথ উত্তরের পাশে বা সঠিক উত্তরের পাশে তোমাদের টিক চিহ্ন দিতে বলেছে। তো এখানেও রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। এর দাগ দিয়ে বলেছে রিভুজ ফাদার প্ল্যানেট এ ট্যুর টু জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। রিভুর ফাদার প্ল্যান মানে পরিকল্পনা করেছিলেন একটি ভ্রমণের জন্য জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর। কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে জয়নগর, তাই জয়নগর পাশে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর বিয়ে বলেছে যে গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস, রাইস, মিট। গোগল মানে নির্দিষ্টভাবে আসক্ত ছিল না এগ মানে ডিমের উপর, না রাইসের উপর মানে ভাতের উপর, মিট মানে মাংসের উপর। এটা হবে রাইস। সে ভাতের প্রতি নির্দিষ্টভাবে আসক্ত ছিল না বা পছন্দ করতো না। তো 3-এর দাগ দিয়ে বলেছে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এদের বিপরীত লিঙ্গগুলো তোমাদের এখানে লিখতে বলেছে। তো এখানে রয়েছে দুটি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করতে, হাফ গুণিতক 2 = 1। কলাম দেখো, প্রথম কলামে রয়েছে মেল আর দ্বিতীয়তে রয়েছে ফিমেল। ফিমেল মানে এখানে স্ত্রীলিঙ্গ আর মেল মানে পুরুষলিঙ্গ বা পুংলিঙ্গ। তো এখানে মেয়রের মেল কি হবে? হর্স, HORSE। এরপর রয়েছে টাইগ্রেস, বাঘিনী। বাঘিনীর পুরুষলিঙ্গ কি হবে? টাইগার, TIGER, টাইগার। আশা করি বুঝতে পেরেছো। 4-এর দাগ দিয়ে বলেছে রাইট দ্য ফলোয়িং কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন ইন প্রপার কলাম। এখানেও রয়েছে কি বলেছে, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো নির্দিষ্ট কলামের মধ্যে লিখতে। তো এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 = 2। তো প্রথমে কি রয়েছে, সুগার। সুগারকে কি কখনো, সুগার মানে চিনি, চিনিকে কি কখনো গোনা যায়? গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবলের ঘরে হবে। বুঝতে পারলে? এরপর রয়েছে অ্যাপেল। অ্যাপেলকে গোনা যায়, মানে আপেল তো তোমরা গুনতেই পারো যে কতগুলো সংখ্যায় রয়েছে, তাই এটা কাউন্টেবলের ঘরে বসবে। এরপর রয়েছে ওয়াটার। জলকে কখনো গোনা যায়? জলকে পরিমাপ করা যায়, কিন্তু তাই এখানে ওয়াটারটা কোথায় বসবে? আনকাউন্টেবলের ঘরে।
এরপর রয়েছে কয়েন। কয়েন মানে মুদ্রা। তো আমরা নিশ্চয়ই কয়েন গুনতে পারি যে কত টাকার কয়েন। তো এখানে আমরা কি করব সেটা কাউন্টেবলের ঘরে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারলে। অর্থাৎ এটার দ্বারা তোমরা বুঝতেই পারছো যে কোনো জিনিস গোনা গেলে তাকে বলা হয় কাউন্টেবল, আর কোনো জিনিস গোনা না গেলে তাকে বলা হয় আনকাউন্টেবল। এরপর আসছি আমরা 5-এর দাগে। 5-এর দাগে কি বলেছে দেখো, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য ব্র্যাকেট। বলছে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো বন্ধনীর মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর এখানে বসাতে হবে। তো এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। তো এর দাগ দিয়ে বলেছে রুবিনা ইজ ড্যাশ 8, 9, 10 ইয়ার্স ওল্ড। আমরা সবাই জানি রুবিনা ইজ 9 ইয়ার্স ওল্ড। রুবিনা হয় 9 বছরের, বা রুবিনার বয়স হলো 9 বছর। তো বিয়ের দাগে বলেছে গুগল টট হিজ কাজিনস টু প্লে ড্যাশ ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। গুগল তার কাজিনসদের বা খুড়তুতো ভাই বোনদের শিখিয়েছিল ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। গুগল তাদের শিখিয়েছিল কি ব্যাডমিন্টন, তাই এখানে লিখে দিলাম ব্যাডমিন্টন। আশা করি বুঝতে পারলে। এরপর 6-এর দাগ দিয়ে বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। বলছে নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছ এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে তো রয়েছে, তাই হাফ গুণিতক 2 = 1। তো এখানে বলেছে এর দাগ দিয়ে টল। টল মানে কি লম্বা। লম্বার বিপরীত কি হয়, লম্বার বিপরীত শর্ট লিখতে পারি, তাহলে SHORT। এরপর রয়েছে স্লো। স্লো মানে ধীরে ধীরে, আমরা সেটাকে লিখতে পারি কুইকলি, QUICKLY, কুইকলি মানে তাড়াতাড়ি। এরপর 7-এর দাগ দিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 2 = 2। তো এর দাগ দিয়ে কি বলেছে, হু আর দ্য কাজিনস অফ গুগল। কে ছিল গুগলের খুড়তুতো ভাই বোন, বা কারা ছিল গুগলের খুড়তুতো। অ্যান্সার দিয়ে কি লিখবে, রিভু অ্যান্ড গৌরী আর দ্য কাজিনস অফ গুগল। রিভু এবং গৌরী ছিল গুগলসের কাজিনস বা খুড়তুতো বা মামাতো ভাই বোন। এবার বলছে বিয়ের দাগে হু ইজ লিপিজ ক্লাসমেট। লিপির সহপাঠী কে ছিল। লিপিজ অ্যান্সার দিয়ে তোমরা কি লিখবে, লিপিজ ক্লাসমেট ইজ সুজয়। আচ্ছা, অ্যান্সারটা দুভাবে লেখা যায়। হ্যাঁ, এখানে লিখতে পারো সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, বা লিপি ক্লাসমেট ইজ সুজয়। এইভাবে দুভাবে লেখা যায়, ঠিক আছে। দেখো 8-এর দাগ দিয়ে কি বলেছে, আই ইট গ্রাস, আই গিভ মিল্ক, আই ব্লিড, হু অ্যাম আই। বলছে আমি ঘাস খাই এবং আমি দুধ দেই, আমি ব্যা করে ডাকি, হু অ্যাম আই, আমি কে। এখানে লিখতে হবে অ্যান্সারে আই অ্যাম কি গোট। গোট ব্যা করে ডাকে, তো এখানে লিখতে হবে আই অ্যাম গোট। আশা করি বুঝতে পারলে। এরপর 9-এর দাগ দিয়ে বলেছে সার্কেল দ্য অড ওয়ার্ড। মানে এখানে যেটা আলাদা সব ধরনের শব্দ সেটাকে গোল করতে বলেছে। তো টাইগার, বিয়ার, ফক্স, ভলচার। কি আলাদা তোমরা বলো তো। টাইগার মানে পশুর নাম বুঝিয়েছি, বিয়ারও হচ্ছে পশুর নাম, ফক্সও পশুর নাম, ভলচার মানে কি শকুন, এটা এক ধরনের পাখি, তাই এখানে আমরা ভলচার এখানে গোল করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পারলে। তোরা দর্শকদের দেখো কি বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ড দে মেক। এই যে বলছে নিচে যে দেখছো কলাম দুটো রয়েছে, একটা হচ্ছে অ্যানিমেল আর একটা হচ্ছে সাউন্ড। অ্যানিমেল মানে পশুদের নাম দেওয়া আছে, আর এখানে তাদের সাউন্ড মানে তাদের শব্দে নাম দেওয়া রয়েছে। তো সেটা তোমাদের ম্যাচ করতে হবে। তো কাউ আছে, হর্স আছে, স্লিপ আছে, আউল আছে। মানে ব্লিড, হুডস, মো, নেহি। কাউ
কাউয়ের ডাককে আমরা কি বলে থাকি? মো। ঠিক আছে, এখানে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। এরপর হর্সের ডাককে আমরা কি বলি? নেই। ঠিক আছে, এবার আউলকে বলি হুটস, আর শিপ হবে ব্লিট। আশা করি বুঝতে পারলে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে মুখস্থ করে রেখো, কারণ তোমাদের মেলাতে সুবিধা হবে। এরপর দেখো 11 দাগে বলেছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিম্যালস উইথ দেয়ার বেবি। এখানে বলেছে অ্যানিম্যাল যে দেওয়া রয়েছে, অ্যানিম্যালের সাথে তাদের বেবিদের নাম মেলাতে হবে। কি কি অ্যানিম্যাল রয়েছে? হেন, গোট, হর্স, কাউ, কালফ, চিক, কিট, ক্লট। এখানে হেন মানে কি জানি? হেন মানে হয় মুরগি। তো হেনের বাচ্চাকে কি বলে? চিক। গোট, বিয়ের দায় কি বলেছে? গোট। গোটের বাচ্চাকে বা ছাগলের বাচ্চাকে কি বলে? কিড হলো। এবার হর্সের হবে কল্ট, আর কাউয়ের হবে কালফ। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে রেখো। এরপর 4 দাগে বলেছে মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে এই যে ওয়ার্ডগুলো দুটো দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড দুটো দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে। তো সেটা ইংলিশেই করতে হবে। তো প্রথমে এর দাগে বলেছে ভিলেজ। ভিলেজ মানে কি? গ্রাম। তো গ্রাম দিয়ে একটা বাক্য রচনা কী লিখবে? যে আই লিভ ইন এ ভিলেজ। খুব সোজা, আমি সোজা করেই তোমাদের জন্য দিলাম। আমি বাস করি কি? গ্রামে। তারপর অনেস্ট দিয়ে একটা বাক্য রচনা কী লিখবে? যে লিখতে পারো মাই ফাদার ইজ এ অনেস্ট ম্যান। আমার বাবা হয় একজন সত্যবাদী মানুষ। তো লিখো মাই ফাদার ইজ এ অনেস্ট ম্যান। বুঝতে পারলে? এইভাবে তোমরা বাক্য রচনাগুলো অভ্যাস করো। তো আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমাদের এবছরের পরীক্ষা 20 মার্কের হতে চলেছে। অন্যান্য বছর 10 মার্কের হতো, এবছরের পরীক্ষা 20 মার্কের। তো সেই অনুযায়ী আমি প্রশ্নপত্র তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।